ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপে বসছে হামাস। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ঘোষণা করেছে যে তারা সমস্ত ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে একটি জাতীয় সংলাপ সমাবেশে বসতে প্রস্তুত। এই ঘোষণার সময় গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ে এবং গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে মিশরীয় মধ্যস্থতায় কায়রোতে হামাস এবং ফাতাহের প্রতিনিধির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন যে এই আন্দোলনে ফিলিস্তিন কর্তৃপক্ষ এবং অন্যান্য জাতীয় শক্তির সঙ্গে খোলামেলা মন এবং সাহায্যের হাত বাড়িয়ে জাতীয় সংলাপে এগিয়ে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিন কর্তৃপক্ষ এমন একটি ফিলিস্তিন প্রতিষ্ঠা যাকে এড়িয়ে যাওয়া যায় না। কাসেম ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান যেন তারা গাজার প্রচলিত জাতীয় ঐক্যমতের সঙ্গে নিজেদেরকে সারিবদ্ধ করে এবং এটি খোলা মন দিয়ে সংলাপে আসে। তিনি স্বীকার করেন যে এটি জাতীয় ঐক্যের এবং সংকীর্ণ দলীয় স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার সময়। তিনি সতর্ক করে বলেন, বর্তমান সময়ে কেবল হামাসের জন্য নয়, বরং গাজা এবং পশ্চিম তীরের সমগ্র ফিলিস্তিনি জনগণের জন্য বিপজ্জনক। হামাসের মুখপাত্র আরও নিশ্চিত করেন যে তিনি আন্দোলনের গাজা যুদ্ধবিরতি চুক্তি এবং সমস্ত বিশদ সহকারে বাস্তবায়নের সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি মধ্যস্থকারীদেরকে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করার জন্য অনুরোধ করেছেন যাতে তারা চুক্তি মেনে চলে। কাসিম বলেন, হামাস চুক্তিটি সম্পন্ন করার জন্য দিনরাত আলোচনা করছে এবং যা সম্মত হয়েছে তা বাস্তবায়নের জন্য বড় ধরনের মাঠ পর্যায়ের পদক্ষেপ নিচ্ছে। কাসিমের মতে হামাস তুরস্ক, মিশর এবং কাতারের মধ্যে এর কাছে স্পষ্ট গ্যারান্টি পেয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরাসরি আশ্বাস পেয়ে যে যুদ্ধ কার্যকর শেষ হয়েছে এবং চুক্তির শর্তাবলী বাস্তবায়ন এবং পূর্ণ উপসংহার গঠন করবে। তিনি আরও যোগ করেন যে হামাস জীবিত বন্দী ও কিছু দেশবশেষ হস্তান্তরের মাধ্যমে চুক্তির প্রথম ধাপ সম্পন্ন করেছে এবং বাকিগুলোর সরবরাহের জন্য কাজ করছে।